কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের প্রথম আলো এসে পড়া এক অসাধারণ দৃশ্য। কেমন হয় বলুন তো যদি ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে এমন সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আমার আপনার মতো ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এ এক স্বর্গীয় অনুভূতি। আর তাই আমরা পিয়ালি অরিজিটস ব্লগ চলে এসেছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। পেলিং ওয়েস্ট সিকিমের খুব পরিচিত একটি হিল স্টেশন, যা ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্যই বিখ্যাত। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিং এর আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। মনোমুগ্ধকর ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, চা বাগান, পাহাড় ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি। আর যার কথা না বললেই নয় তা হলো পেলিং এর অন্যতম প্রধান আকর্ষণ ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াক। এই সব জায়গাতেই প্রকৃতি দেবী যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছেন। শুধু পেলিং নয়, আমরা এই ট্যুরে ঘুরে দেখব সাউথ সিকিমের রা বাংলার বেশ কিছু দর্শনীয় স্থান ও জগৎ বিখ্যাত নামচি চারধাম। সাথে সন্ধান দেব এমন একটি সুন্দর হোটেলের যেখানে ব্যালকনি তো বটেই, বিছানা থেকেই দেখতে পাওয়া যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। মাত্র ২ রাত ৩ দিনে কিভাবে আপনি ওয়েস্ট সিকিমের পেলিং ও সাউথ সিকিমের রা বাংলা নামচি ঘুরে দেখবেন, কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথা থেকে গাড়ি বুক করবেন, কি কি দেখবেন, ট্যুর প্ল্যান কিভাবে করবেন ও সবশেষে আপনার কত টাকা খরচ হতে পারে, এই একটা ভিডিওতেই তার A to Z গাইডলাইন পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক, আর আপনারাও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পেলিং পৌঁছানোর জন্য প্রথমেই আপনাকে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছাতে হবে। হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে। তার মধ্যে একটি ভালো ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10:15 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এনজিপি পৌঁছায় পরদিন সকাল 8:05 নাগাদ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা ও ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও স্ক্রিনে দেওয়া ট্রেনগুলির মধ্যে কোনো একটি ট্রেন বেছে নিতে পারেন এনজিপি পৌঁছানোর জন্য। আমরা এবারে এনজিপি পৌঁছাই 12501 গরিব রথ এক্সপ্রেসে। এই ট্রেন কলকাতা স্টেশন থেকে রাত 9:45 ছেড়ে এনজিপি পৌঁছায় পরদিন সকাল 7:25। এই ট্রেন শুধুমাত্র রবিবার করেই যায়। ট্রেনটি পুরোটাই এসি, ভাড়া জনপ্রতি 720 টাকা করে। ট্রেনের টিকিট না পেলেও বাসেও খুব ভালোভাবে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে পারেন। এসপ্ল্যানেড থেকে এসি, নন এসি, লাক্সারি বাস পেয়ে যাবেন। সন্ধ্যাবেলা বাসে উঠে ভোরবেলা পৌঁছে যান শিলিগুড়ি। অনলাইনে মেক মাই ট্রিপ, রেড বাস অ্যাপ থেকে বাসের টিকিট কেটে রাখাই ভালো। নন এসি 450 আর এসি 1200 থেকে ভাড়া শুরু হয়। এনজিপি পৌঁছে রিজার্ভ গাড়িতে পৌঁছাতে পারেন পেলিং। রিজার্ভ গাড়ি 4 সিটার হলে পেলিং পর্যন্ত ভাড়া 3500 থেকে 4000 টাকা, আর 8 সিটার হলে 4500 থেকে 5000 টাকা মতো পড়ে। এনজিপি পৌঁছে দরদাম করে একটা গাড়ি রিজার্ভ করে নিন, নয়তো হোটেলে বলে রাখলে ওনারা গাড়ি পাঠিয়ে দেন। আমরা এনজিপি থেকে একটি 8 সিটার গাড়ি রিজার্ভ করলাম পেলিং এর হোটেল পর্যন্ত পৌঁছানোর জন্য। গাড়ি ভাড়া পড়লো 5000 টাকা। ড্রাইভার দাদা ভীষণই ভালো, ভদ্র ও দায়িত্বশীল ছিলেন। ওনার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। পেলিং পৌঁছেও ওনার গাড়িতেও সাইট সিন করতে পারেন। এনজিপি থেকে পেলিং পৌঁছাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা মতো। যদি একটু কম বাজেটে বাসে যেতে চান তাহলে শিলিগুড়ি স্টেশনের উল্টো দিকে এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে বাস পেয়ে যাবেন। একটাই বাস ছাড়ে পেলিং এর উদ্দেশ্যে সকাল 10:30টায়। ভাড়া জনপ্রতি 325 টাকা। বাসে যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা মতো। সেক্ষেত্রে যদি আপনি ট্রেন থেকে এনজিপি নামেন তাহলে এনজিপি থেকে শিলিগুড়ি চলে আসুন পার হেড 20 থেকে 30 টাকার বিনিময়ে অটো বা ম্যাজিক ভ্যানে করে। এছাড়াও শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছানোর শেয়ার গাড়িও পেয়ে যাবেন। পেলিং পৌঁছে এবার থাকবেন কোথায়? পেলিং এ এসে যদি রুম থেকে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পান তাহলে পেলিং ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। পেলিং দুটি অংশে বিভক্ত, লোয়ার পেলিং ও আপার পেলিং। লোয়ার ও আপার এই দুই জায়গাতেই হোটেলের অপশন পেয়ে যাবেন। তবে লোয়ার পেলিং এর তুলনায় আপার পেলিং এ হোটেলের রেটটা একটু বেশি থাকে, কারণ আপার পেলিং এর প্রায় সমস্ত হোটেলের রুম থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে একেবারে সামনাসামনি। আর পেলিং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এখান থেকে ভিউটাও অসাধারণ লাগে।
পেলিং সাধারণত 3 রাত 4 দিনে খুব ভালোভাবে ঘোরা যায়, তবে আমাদের মতো হাতে সময় কম থাকলে 2 রাত 3 দিনেও বেশ ভালোভাবেই পেলিং ঘোরা যায়। এই ভিডিওতে যেহেতু 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান দিচ্ছি, তাই বলবো 2 রাতের জন্য একটা হোটেল বুক করে নিন। আমরা পেলিং এ যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ, রুম কন্ডিশন, স্টাফ বিহেভিয়ার, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভালো ছিল। তাই চাইলে আমরা যে হোটেলে ছিলাম সেখানেও থাকতে পারেন। আমরা এনজিপি থেকে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা জার্নির পর যখন পেলিং এর হোটেলে পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। আসার পথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছিলাম। এই হলো পেলিং এ আমাদের হোটেল, হোটেল ব্লু হিলস। হোটেলটি আপার পেলিং এ অবস্থিত। একেবারে হোটেলের সামনে পর্যন্তই গাড়ি আসে। গাড়ি থেকে নেমে পার্কিং এরিয়া থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য চোখে পড়েছিল। তারপর আমরা চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিলাম। এই হলো রিসেপশন। রিসেপশনের পাশ দিয়েই সিঁড়ি উঠে গেছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। চলুন আগে আমাদের রুমটাই আপনাদের সাথে শেয়ার করি। রুম নাম্বার 104। রুমে ঢুকতেই একটি বেশ বড় সাইজের বেড রয়েছে। বেডের দুপাশে দুটি বেডসাইড টেবিল, চার্জিং পয়েন্ট, ইলেকট্রিক কেটেল, কাঁচের গ্লাস দেওয়া রয়েছে। বেডের উল্টো দিকে রয়েছে দুটি চেয়ার, টেবিল, টিভি রয়েছে। আর রয়েছে একটি ছোট কাবার্ড, ভিতরে দেওয়া রয়েছে একটি ব্ল্যাঙ্কেট। আর মেন অ্যাট্রাকশন বেডের পাশেই রয়েছে একটি বড় সাইজের উইন্ডো। এখান দিয়েই বিছানায় বসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে একটি ডাস্টবিন রয়েছে আর এই দিকে রয়েছে একটি আয়না। মিররের পাশে রয়েছে ওয়াশরুম। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, ওয়াশরুমে যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চাইলে রুমে রুম হিটার নিতে পারেন, তার জন্য আলাদা করে চার্জ লাগবে 500 টাকা। উইন্ডোর পাশেই রয়েছে ব্যালকনিতে যাওয়ার দরজা। ব্যালকনিতে দুটি চেয়ার, টেবিল দেওয়া রয়েছে। আর এখান থেকেই রয়েছে অসাধারণ সুন্দর পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার রাজকীয় উপস্থিতি। এই হোটেলের ডিটেলস নিয়ে করা একটি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। ডে 1-এ আর তেমন কিছুই করার নেই, বেশ অনেকটাই জার্নি হয় এনজিপি থেকে পেলিং পৌঁছাতে। তাই রুমে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়াই ভালো, কারণ পরদিন বেশ সকাল সকাল আপনাকে রেডি হয়ে বেরোতে হবে সাইট সিনের জন্য। এটা হলো এই হোটেলের ডাইনিং এরিয়া। আমরা খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজে রয়েছি। রুম ফেয়ার পার হেড পার নাইট 1200 থেকে 1800-র মধ্যে থাকে রুম ক্যাটাগরি হিসাবে। আর সাথে ইনক্লুড থাকে ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। লাঞ্চটা ইনক্লুড থাকে না, কারণ সাইট সিনের জন্য লাঞ্চের টাইমে সবাই বাইরেই থাকে। হোটেলের ফোন নাম্বার দিলাম স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, আমাদের ডিনারের মেনুতে ছিল রুটি, স্যালাড, পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা আর চিকেন। রুটির পরিবর্তে চাইলে ভাতের অপশনও পেয়ে যাবেন। এই প্যাকেজের বাইরে যদি আপনারা আলাদা করে কিছু অর্ডার করতে চান তাহলে করতেই পারেন। হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে তার মেনু কার্ড শেয়ার করলাম, দেখে নিতে পারেন। ডে 1-এ আমরা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। কাঞ্চনজঙ্ঘার উপর প্রথম সূর্যের আলো এসে পড়লে কাঞ্চনজঙ্ঘা যেন সোনার মুকুট পরা এক মহিমান্বিত রূপ ধারণ করে। এই দৃশ্য পেলিং থেকে খুব ভালোভাবে দেখা যায়, আর পেলিং এ এসে তো এই দৃশ্য একেবারেই মিস করা যাবে না। তাই এই স্বর্গীয় দৃশ্য আমরা দেখলাম রুমের বিছানায় বসেই।
গুড মর্নিং ফ্রম পেলিং। আজ ডিসেম্বর মাসের 16 তারিখ আর আমরা এখন রয়েছি পেলিংয়ে। আপার পেলিংয়ের একটি হোটেলে রয়েছি। হোটেলের নাম ব্লু হিলস আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্লু হিলসের ব্যালকনিতে। তো আর এই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। একদম কিন্তু মেঘ নেই, ওয়েদার পুরো ক্লিয়ার। আর এখান থেকে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ব্যালকনি থেকে তো দেখা যাচ্ছেই, আর রুমের বিছানা থেকে কিন্তু বসে বসেও দেখা যাচ্ছে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আর প্রচন্ড ঠান্ডা ছিল সন্ধ্যেবেলা, এখানকার টেম্পারেচার ছিল 3 ডিগ্রি, ভীষণই ঠান্ডা ছিল। তো এখন একটু রোদ উঠেছে, ঠান্ডাটা একটু কম লাগছে। আর আমরা তো একদম রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করব, তারপরেই আমাদের গাড়ি আসবে 9টার সময় আর আমরা সাইট সিন করবো। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তো প্যাকেজের মধ্যেই। ব্রেকফাস্টে রয়েছে পুরি, সবজি, এছাড়াও ম্যাগি, স্যান্ডউইচের অপশনও পেয়ে যাবেন। রেডি হয়ে ব্রেকফাস্ট করে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। মনে রাখবেন, লেট করলে সমস্ত স্পট কমপ্লিট করতে পারবেন না। আজকের সাইট সিনে থাকবে পেলিং স্কাই ওয়াক, পেমায়াংশি মনাস্ট্রি, বার্ড পার্ক, রাবডেন্সের উইলস, রিন্ডি অরেঞ্জ গার্ডেন ও রিন্ডি রিভার, খেচিপেরি লেক আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমরা একটি 8 সিটার গাড়ি নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 5000 টাকা। ড্রাইভার দাদার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে। আকাশ পরিষ্কার থাকলে প্রথমেই চলে যান পেলিং এর বিখ্যাত স্কাই ওয়াক দেখে নিতে। আপার পেলিং এই অবস্থিত এই স্কাই ওয়াক, তাই যেতে আমাদের বেশি সময় লাগলো না। টিকিট কেটে সামনে এগিয়ে জুতো খুলে স্কাই ওয়াকে প্রবেশ করতে পারবেন। আমরা এখন চলে এসেছি পেলিং এর মেন আকর্ষণ স্কাই ওয়াকে। জুতো খুলে এখানে আসতে হলো, আর টিকিট হচ্ছে পার পার্সন 100 টাকা করে। এই স্কাই ওয়াক সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর এই স্কাই ওয়াক থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে এই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘার কিন্তু রেঞ্জটা দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ কিন্তু এইখান থেকেই পাওয়া যায়। এটি ভারতের প্রথম স্কাই ওয়াক। কাঁচের ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আর চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। কাঁচের ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন একটি বুদ্ধ মূর্তির পাদদেশে। বেশ কিছু সিঁড়ি ভেঙে পৌঁছাতে পারবেন মূর্তির সামনে। সিঁড়ির দুপাশে পরপর প্রচুর প্রেয়ার হুইলস দেখতে পাবেন। এই যে বড় মূর্তিটি রয়েছে, এটি বুদ্ধিস্টদের গুরু চেনরিজিকের। 137 ফুট লম্বা এই চেনরিজিক মূর্তি। বুদ্ধিস্টদের 3 জন গুরু, গুরু পদ্মাসম্ভবা, গুরু চেনরিজিক ও গৌতম বুদ্ধ। সিকিমের রা বাংলা, সানরূপসে হিল আর এই পেলিং এ রয়েছে এই 3 জন গুরুর বড় মূর্তি। মূর্তির নিচে একটি মনাস্ট্রি রয়েছে। মনাস্ট্রির ভিতরেও প্রবেশ করতে পারবেন, তবে ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কনস্ট্যান্ট কানে আসছে বুদ্ধিস্টদের প্রেয়ার। উপর থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটাও অসাধারণ লাগছে। এখন আপনারা স্কাই ওয়াকে আসলে পেলিং হেলিপ্যাড থেকে স্কাই ওয়াক পর্যন্ত রোপওয়েতে চড়ে আসতে পারবেন। টিকিট 117 টাকা পার পার্সন। উদ্বোধন হয়েছে 7ই জানুয়ারি 2026। আমরা যখন স্কাই ওয়াকে এসেছিলাম তখন রোপওয়ে ট্রায়াল চলছিল। এরপর চলে যান পেলিং থেকে 3 কিলোমিটার দূরে 6800 ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের প্রাচীনতম বৌদ্ধ গুম্ফা পেমায়াংশি মনাস্ট্রি দেখতে। এন্ট্রি ফি এখানে পার পার্সন 50 টাকা আর পার্কিং 50 টাকা। তিব্বতী কারুকার্যময় বিশাল মনাস্ট্রিতে রয়েছে মিউজিয়াম, ভিতরে রয়েছে গুরু পদ্মাসম্ভবার মূর্তি। আমাদের এর পরের পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। পেলিং থেকে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দূরত্ব 28 কিলোমিটার। গাড়ি থেকে নেমেই রাস্তার ধারেই দেখতে পাবেন একটি ওয়াটারফলস। এটি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়, এর পাশ দিয়েই একটি রাস্তা চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে পৌঁছানোর জন্য। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তো এখানে টিকিট লাগলো পার পার্সন 20 টাকা করে। আর নিচেও একটা ফলস রয়েছে, তবে এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস নয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আর ওই সামনে রয়েছে মেন ফলসটা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস।
এখন শীতকাল, কিন্তু জলের বেশ ফোর্স রয়েছে। দারুণ দারুণ, আরে একদম দারুণ দারুণ। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে, পার পার্সন 100 টাকা টিকিট লাগে। এবার আমরা যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেন ও রিম্বি রিভার দেখতে। আমরা এখন চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এই গার্ডেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর এখানে এন্ট্রি টিকিট লাগলো পার হেড 30 টাকা করে। আর এখন গাছে প্রচুর অরেঞ্জ হয়ে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর নভেম্বর থেকে যদি জানুয়ারি মাসের মধ্যে আসেন তাহলে সিজন চলে এখানে অরেঞ্জের, এখানে এলে অরেঞ্জ দেখতে পাবেন। এই অরেঞ্জ গার্ডেনের ভিতরে একটি হোমস্টেও রয়েছে, নাম অরেঞ্জ ভিলেজ হোমস্টে। এখানেও থাকতে পারেন। রেস্টুরেন্ট, ওয়াশরুম সবই পেয়ে যাবেন এই অরেঞ্জ গার্ডেনের ভিতরে। রেস্টুরেন্টের পাশে রাস্তা দিয়ে হাঁটলে পৌঁছে যাবেন রিম্বি রিভারের কাছে। আমরা এখন চলে এসেছি রিম্বি রিভারে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে রিম্বি রিভার, দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনের মধ্যেই। অরেঞ্জ গার্ডেনের মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের পাশ দিয়ে এগিয়ে এলে রয়েছে এই রিম্বি রিভার। খুব ঠান্ডা জল। এখানে বেশ কিছু দোকান রয়েছে, ম্যাগি, মোমো ও আরো অনেক কিছুই পেয়ে যাবেন। এছাড়া বিক্রি হচ্ছে অর্গানিক অরেঞ্জ জুস, চাইলে ট্রাই করতে পারেন। এরপর আমরা চলে এলাম খেচিপেরি লেকে। এখানে এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা করে। গেট থেকে জঙ্গলের পথে 10 মিনিট মতো হাঁটলেই লেকের কাছে পৌঁছানো যায়। এটি সিকিমের খুবই পবিত্র একটি লেক। এই লেককে উইসিং লেক বা ইচ্ছে পূরণ লেকও বলা হয়ে থাকে। উপর থেকে লেকটিকে পায়ের ছাপের মতো দেখতে লাগে। বুদ্ধিস্টরা মনে করেন গৌতম বুদ্ধের পায়ের ছাপ। কথিত আছে এই লেকের জলে পাতা পড়ে না, অথচ লেকের চারপাশে প্রচুর গাছ, আর পড়লেও পাখিরা সেই পাতা তুলে ফেলে দেয়। ঢুকতেই লেকের সামনের দিকে বেশ অনেক মাছ দেখতে পাবেন, যা দেখতে খুবই ভালো লাগে। এই খেচিপেরি লেকের কাছেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এরপর আমাদের গন্তব্য বার্ড পার্ক। এই পার্ক সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আমরা এখন চলে এসেছি বার্ড পার্কে। এখানে 100 টাকা করে পার পার্সন টিকিট, আর অনেক খাঁচা রয়েছে, এখানে সুন্দর সুন্দর পাখি রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ভিতরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন। ঘুরে ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। বার্ড পার্কের ভিতরে একটি রেস্টুরেন্টও রয়েছে। বার্ড পার্ক দেখে বার্ড পার্কের ভিতর থেকেই পথ নির্দেশ দেখতে দেখতে ঘুরে আসতে পারবেন রাবডান্সি রুইন্স থেকে। 1674 সাল থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের রাজার দ্বিতীয় রাজধানী ছিল এই রাবডান্সে। কিন্তু 19 শতকের শুরুতে গোর্খা আক্রমণে পতন হয় এখানে নির্মিত রাজপ্রাসাদের, যার ধ্বংসাবশেষ এখানে দেখতে পাবেন। এই সমস্ত সাইট সিন কমপ্লিট করে হোটেলে ফিরতে ফিরতে আপনার সন্ধে হয়ে যাবে। তারপর একটু রেস্ট নিয়ে গত রাতের মতো ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আজ পেলিং এ ডে 3, অর্থাৎ পেলিং ভ্রমণের লাস্ট দিন। সকাল সকাল উঠে রেডি হয়ে লাগেজ গুছিয়ে নিন। গুড মর্নিং। আজ আমাদের পেলিং এ ডে 3, আর কালকে তো আমরা পেলিং এর যে সাইট সিন গুলো রয়েছে, যেরকম স্কাই ওয়াক, রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং আরো বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেছি সাইট সিনে। তো আজকেও রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আগে আমরা ব্রেকফাস্ট করব, আমরা তো প্যাকেজে রয়েছি, তাই ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যেই। তো ব্রেকফাস্ট করে এখান থেকে কিন্তু আমরা সাইট সিন করতে করতে রাভাংলা, নামচির যে সাইট সিন গুলো রয়েছে সেগুলো করতে করতে যাব দার্জিলিং এ।
তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে পেলিং এর হোটেল থেকে চেক আউট করে উঠে পড়ুন গাড়িতে। আমরা ওয়েস্ট সিকিম থেকে এখন যাচ্ছি সাউথ সিকিমে। সাউথ সিকিমের রাবাংলা, নামচি ও টেমি টি গার্ডেন দেখে চলে যাব দার্জিলিং এ। আজ আমাদের গাড়ি ভাড়া পড়ছে 5,500 টাকা। দার্জিলিং এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। আপনাদের যদি পেলিং থেকে অন্য আর কোথাও যাওয়ার প্ল্যান না থাকে তাহলে রাবাংলা, নামচি হয়ে চলে যান এনজিপি। সেক্ষেত্রে গাড়ি ভাড়া কত পড়বে ড্রাইভার দাদার সাথে কথা বলে নিতে পারেন। ড্রাইভার দাদার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে। আজ আমরা প্রথমেই ঘুরে নেব রাবাংলা বুদ্ধা পার্ক। পেলিং থেকে রাবাংলা বুদ্ধা পার্কের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন চলে এসেছি রাবাংলার ফেমাস পয়েন্ট বুদ্ধা পার্কে। আর এই বুদ্ধ পার্ক সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফি পার পার্সন 80 টাকা করে। পার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় 130 ফিটের একটি বুদ্ধ মূর্তি। রাবাংলার এই বুদ্ধা পার্ক তৈরি হয় 2013 সালে। চারপাশে রঙিন প্রার্থনা পতাকা আর দূরে বুদ্ধা মূর্তির ঠিক পিছনে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র শিখর। অসাধারণ এক পরিবেশ। আমরা এই যে ওই পয়েন্ট থেকে এই যে সিঁড়ি ধরে নিচে নামলাম, এই জায়গাটা এই পৌঁছাতে হবে। এই যে স্ট্যাচু রয়েছে, বুদ্ধ স্ট্যাচু, আবার খানিকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। মূর্তির নিচে রয়েছে একটি মনাস্ট্রি। মনাস্ট্রির ভিতরে প্রবেশ করতে পারবেন। বুদ্ধা পার্কে এসে ড্রেস পরে ফটোও তুলতে পারবেন। ড্রেসের জন্য ভাড়া লাগবে 100 টাকা। রাবাংলা বুদ্ধ পার্ক দেখার পর এবার আমরা যাচ্ছি সিকিমের একমাত্র চা বাগান দেখতে। এখানে এন্ট্রি ফি পার পার্সন 40 টাকা। সিকিমের সবুজ পাহাড়ের বুকে নিঃশব্দ শান্তির এক টুকরো জায়গা এই টেমি টি গার্ডেন। আমরা এখন চলে এসেছি চা বাগানে। এই চা বাগানটার নাম হচ্ছে টেমি টি গার্ডেন। এটা সিকিমের একমাত্র চা বাগান। গুরুত্বও আলাদা, সৌন্দর্যও অসাধারণ। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে এখান থেকে। ওয়েদার ক্লিয়ার, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানেই একটি রেস্টুরেন্ট থেকে আজকে আমরা লাঞ্চ করে নিলাম। এবার আমাদের গন্তব্য নামচি চারধাম। আমরা এখন এসে পৌঁছালাম চারধাম। এখানে এন্ট্রি টিকিট পার পার্সন 50 টাকা আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। নামচির মুখ্য আকর্ষণ হলো চারধাম। টিকিট কেটে সামনে এগোতেই দেখতে পাবেন চারধামের ছোট ছোট রেপ্লিকা। তারপর সুর এক কাউন্টারে জুতো জমা করে দেখে নিন চারধামের বড় বড় রেপ্লিকাগুলি। এখানে দ্বারকা ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম এবং বদ্রীনাথ ধামের আদলে তৈরি রেপ্লিকা রয়েছে। এছাড়াও রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ আর রয়েছে বিশাল বড় এক মহাদেবের মূর্তি, যা অনেক দূর থেকেই দেখা যাচ্ছে। ঘুরে ঘুরে একে একে সমস্ত কিছু দেখে নিন। এটাই ছিল আজকের সাইট সিনের লাস্ট পয়েন্ট। এরপর গাড়িতে উঠে পড়ুন আর রওনা দিন এনজিপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এনজিপি পৌঁছে ট্রেনে উঠে পড়ুন। স্ক্রিনে দেওয়া ট্রেনগুলির মধ্যে কোনো একটি ট্রেন বেছে নিতে পারেন। ট্রেনের টিকিট না পেলে বাসেও কলকাতা ফিরতে পারে। সেক্ষেত্রে আপনাকে শিলিগুড়ি নামতে হবে। বাসের টিকিট অনলাইনে আগে থেকে কেটে রাখুন। এবার আসি খরচের হিসেবে। কলকাতা থেকে শিলিগুড়ি স্লিপার ক্লাসে ট্রেনে আপ ডাউন 335 টাকা করে হলো 670 টাকা। 2 রাতের জন্য পেলিং এ পার হেড 1200 টাকা করে হলে হলো 2400 টাকা। এর মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। সমস্ত স্পটের এন্ট্রি টিকিট একজনের অ্যাপ্রক্স 300 টাকা এবং 2 দিনের জন্য লাঞ্চ অ্যাপ্রক্স 150 করে 300 টাকা। গাড়ি ভাড়া খরচ এনজিপি থেকে পেলিং এবং 2 দিনের সমস্ত সাইট সিন নিয়ে একজনের 2000 টাকা। তাহলে টোটাল করলে অ্যাপ্রক্স একজনের 5670 টাকা ধরতে পারেন।
তো আজকে পেলিং ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন পিয়ালি অরিজিস ব্লগ। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।